পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয় যথাযথ ব্যবস্থা তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। গতকালকে আমরা দেখলাম যে একের পর এক শুধু ধর্ষণই না, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক চলেই যাচ্ছে। ফলে আমরা মনে করি যে আসলে এই যে গত 11ই মার্চ যেভাবে আমাদের উপরে হামলা করা হলো, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারীদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ চালালো, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আরো বেশি শঙ্কিত হয়ে গেছি। একদিকে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না, অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে আমরা কিন্তু মানে ব্যাপকভাবেই কিন্তু নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত। তো আমরা বলতে চাই যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে আমরা শুধু বলতে চাই যে নারীদের নিরাপত্তাই শুধু না, জানমালের নিরাপত্তা দিতেও কিন্তু সে ব্যর্থ হচ্ছে। ফলে একের পর এক ঘটনা ঘটছে এবং সেগুলোর কোনো বিচার হচ্ছে না। সেগুলো আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময় মাজার ভাঙা থেকে শুরু করে শ্রমিকদের উপরে পুলিশ আক্রমণ করেছে, মাজারে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় বইমেলায় আক্রমণ হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচারের আওতায় আমরা আনতে দেখিনি। কিন্তু আমরা দেখছি যে ন্যায়সঙ্গত যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে কিন্তু পুলিশ একদম নিজের সর্বশক্তি নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। আপনি গতকালও দেখবেন যে শিক্ষকদের উপরে হামলা হয়েছে, শ্রমিকদের উপরে হামলা হয়েছে। ফলে আমরা বলতে চাই এই ঘটনাগুলো বারবার এটাই আমাদের কাছে প্রতীয়মান করে যে আসলে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা বারবার এই যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসলে ব্যর্থ হয়েছেন জনমানুষের নিরাপত্তা দিতে, তার পদত্যাগের দাবি করছে। আপনারা জানেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এর আগেও যখন জনমানুষের নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়েছে, সে রাত্রি 2টা বাজে এসে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন সে রাত্রে 2টা বাজে এসে করতে? আমরা বলতে চাই যে সে যে আসলে জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেটাই প্রমাণ করে যে রাত্রি 2টা বাজে এসে তার প্রেসকে মিট করতে হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে, এবং আমরা এটাও বলতে চাই মামলা করে এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, ন্যায়সঙ্গত যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না।